আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ইসলামের রোজা বা উপবাস। আমাদের হাতে বেশ কিছু উৎস আছে, মানে কোরআনের আয়াত, হাদিস, এমনকি কিছু আধুনিক বৈজ্ঞানিক গবেষণাও। তো এগুলো দেখতে গিয়ে আমার মাথায় প্রথম যে প্রশ্নটা এসেছে সেটা খুব সাধারণ। মুসলিমদের জন্য রোজা রাখাটা কেন এত গুরুত্বপূর্ণ? এটা কি শুধু সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকা? আমার তো মনে হয় না বিষয়টা এত সহজ। একদমই না। আপনি শুরুতেই খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ধরেছেন। বাইরে থেকে দেখলে রোজা মানে শুধুই পানাহার থেকে বিরত থাকা। কিন্তু এর গভীরে যদি আমরা তাকাই তাহলে দেখব এর সাথে তিনটে জিনিস খুব গভীরভাবে জড়িত: আত্মা, সমাজ আর শরীর। আমাদের আজকের আলোচনায় আমরা এই উৎসগুলো ঘেঁটে এই তিনটের মধ্যেকার যে অসাধারণ সংযোগ সেটাই খুঁজে বের করার চেষ্টা করব। দারুণ! আপনি আত্মা, সমাজ আর শরীরের কথা বললেন। আমাদের উৎসগুলো বলছে এই সব কিছুর মূলে একটাই ধারণা কাজ করে। পবিত্র কোরআনে সূরা আল বাকারার ১৮৩ নম্বর আয়াতে বলা হয়েছে, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তো এই তাকওয়া শব্দটা দিয়েই শুরু করা যাক। সাধারণভাবে আমরা এর মানে জানি আল্লাহর ভয়, কিন্তু এর আসল অর্থ কি এটুকুই? চমৎকার প্রশ্ন। কারণ রোজার পুরো দর্শনটাই কিন্তু এই একটা শব্দের উপর দাঁড়িয়ে আছে। আল্লাহ ভীতি এর একটা অংশ, হ্যাঁ, কিন্তু পূর্ণাঙ্গ অর্থ নয়। তাকওয়া শব্দটা এসছে আরবি বিকায়া থেকে, যার মানে হল আত্মরক্ষা করা বা বেঁচে থাকা। বেঁচে থাকা। হ্যাঁ, বেঁচে থাকা। এখন প্রশ্ন হল, কিসের থেকে বেঁচে থাকা? সব ধরনের পাপ, ভুল আর মন্দ কাজ থেকে। তাই তাকওয়ার আসল মানে হল এক ধরনের গভীর আত্মসচেতনতা, বা বলা যায় গড কনসিয়াসনেস। মানে সবসময় মাথায় রাখা যে আমি এমন কিছু করব না যা আমার স্রষ্টার অপছন্দ। এক মিনিট। তার মানে আপনি বলছেন যে একজন মানুষ যদি সারাদিন উপোস থাকে, কিন্তু অফিসে গিয়ে ধরুন সহকর্মীর সাথে খারাপ ব্যবহার করে বা একটা ছোট মিথ্যা বলে দেয়, তাহলে তার রোজার মূল উদ্দেশ্যটাই পূরণ হচ্ছে না? একদম তাই। তার উপবাসটা হচ্ছে, কিন্তু রোজা হচ্ছে না। কারণ রোজা শুধু পেটের নয়, এটা হলো চোখ, কান, জিহ্বা, মন, অর্থাৎ আমাদের পুরো সত্তার রোজা। চোখ দিয়ে খারাপ কিছু দেখা থেকে বিরত থাকা, কান দিয়ে পরনিন্দা শোনা থেকে, আর সবচেয়ে কঠিন, জিহ্বাকে মিথ্যা, গালি বা অপ্রয়োজনীয় কথা থেকে সংযত রাখা। এটা আসলে আমাদের ভেতরের যে লাগামহীন প্রবৃত্তি বা নফস, তাকে নিয়ন্ত্রণ করার একটা মাসব্যাপী ট্রেনিং কোর্স। বাহ! ট্রেনিং কোর্স, এই তুলনাটা দারুণ। তাহলে এই ১ মাসের ট্রেনিং থেকে আমরা ঠিক কি কি গুণ অর্জন করতে পারি? মানে এই তাকওয়া অর্জনের ফলে আমাদের চরিত্রে বা জীবনে কি ধরনের পরিবর্তন আসে? চলুন প্রথমে এর আত্মিক দিকটা নিয়ে কথা বলি। অবশ্যই। আত্মিক দিক থেকে এর উপকারিতা তো বিশাল। প্রথমত, এটা আমাদের মধ্যে ধৈর্য আর সহনশীলতা তৈরি করে। যখন একজন মানুষ প্রচণ্ড ক্ষুধা বা তৃষ্ণার্ত অবস্থায় শুধু আল্লাহর হুকুম মানার জন্য নিজেকে নিয়ন্ত্রণ করে, তখন তার ইচ্ছাশক্তি বা উইল পাওয়ার অবিশ্বাস্যভাবে বেড়ে যায়। সে শেখে কিভাবে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে হয়। দ্বিতীয়ত, এটা আমাদের ভেতরের অহংকার আর লোভকে ভেঙে দেয়। যখন আপনি ক্ষুধার্ত থাকেন, তখন জীবনের মৌলিক চাহিদাগুলো নিয়ে ভাবতে বাধ্য হন। জাগতিক বিলাসিতা তখন অর্থহীন মনে হয়। হুম, আমাদের উৎসগুলোতে একটা হাদিসের কথা বারবার এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা ঢাল স্বরূপ। এই ঢাল বা শিল্ড কথাটার মানে কি? এটা আমাদের কি থেকে রক্ষা করে? এটা খুবই শক্তিশালী একটা রূপক। ভাবুন তো, যুদ্ধক্ষেত্রে ঢাল কি করে? একজন সৈন্যকে শত্রুর তরবারির আঘাত থেকে বাঁচায়। ঠিক সেভাবেই রোজা একজন মানুষকে দুটো প্রধান শত্রু থেকে বাঁচায়। প্রথম শত্রু হল শয়তানের প্ররোচনা। রোজা রাখলে মানুষের জৈবিক চাহিদাগুলো নিয়ন্ত্রিত থাকে, ফলে শয়তানের পক্ষে তাকে দিয়ে পাপ কাজ করানো কঠিন হয়ে যায়। আর দ্বিতীয় শত্রু হল তার নিজের ভেতরের কুপ্রবৃত্তি। এই ঢাল তাকে জাহান্নামের আগুন থেকেও রক্ষা করে বলে হাদিসে উল্লেখ আছে। অর্থাৎ এটা একাধারে দুনিয়ার পাপ এবং পরকালের শাস্তি দুটো থেকে আত্মরক্ষার একটা আধ্যাত্মিক বর্ম। তার মানে এটা একটা ব্যক্তিগত আত্মরক্ষার বর্ম। কিন্তু এই ব্যক্তিগত সাধনা সমাজের জন্য কিভাবে উপকারী হতে পারে? মানে একজন মানুষ রোজা রাখলে তাতে পাশের বাড়ির মানুষটির কি লাভ? এখানেই রোজার আসল সৌন্দর্য। এটা ব্যক্তিগত ইবাদতকে সামাজিক কল্যাণে রূপান্তরিত করে।
যখন একজন ধনী বা সচ্ছল ব্যক্তি, যিনি জীবনে কখনো ক্ষুধার কষ্ট বোঝেননি, তিনি যখন সারাদিন না খেয়ে থাকেন, তখন তিনি প্রথমবারের মতো অনুভব করেন যে ক্ষুধার যন্ত্রণাটা আসলে কেমন। এই অনুভূতিটা বই পড়ে বা লেকচার শুনে পাওয়া সম্ভব না। ঠিক, এটা একটা সরাসরি অভিজ্ঞতা। একদম। আর এই অভিজ্ঞতাই তার মনে সেই সব গরিব, অসহায় মানুষের জন্য এক ধরনের গভীর সহানুভূতি বা এমপ্যাথি তৈরি করে। আর এই সহানুভূতি তাকে দান করতে, জাকাত দিতে বা ইফতারের সময় প্রতিবেশীর সাথে খাবার ভাগ করে নিতে উৎসাহিত করে। রমজান মাসে দেখবেন পুরো মুসলিম সমাজে দান খয়রাতের পরিমাণ অনেক বেড়ে যায়। এভাবেই রোজা ধনী গরিবের মধ্যে একটা সেতু তৈরি করে, সমাজে ভ্রাতৃত্ব আর মমত্ববোধের একটা অসাধারণ পরিবেশ সৃষ্টি হয়। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, এই যে সহানুভূতি, এই যে ভ্রাতৃত্বের অনুভূতি, এটা কি শুধুই রমজান মাসের একটা ট্রেন্ড? আমাদের উৎসগুলো কি এই শিক্ষাকে বছর জুড়ে ধরে রাখার বিষয়ে কিছু বলে, নাকি মাস শেষ অনুভূতিও শেষ? এটা খুবই বাস্তবসম্মত একটা প্রশ্ন। ইসলামে রমজানকে একটা ট্রেনিং মাস হিসাবেই দেখা হয়। লক্ষ্যটা হলো এই এক মাসে যে গুণাবলী অর্জিত হলো, যেমন সংযম, সহানুভূতি, শৃঙ্খলা, এগুলো যেন আমাদের অভ্যাসে পরিণত হয়, যা আমরা বাকি 11 মাস ধরেও পালন করব। রমজান হলো একটা রিচার্জ করার মতো। এর আসল সফলতা নির্ভর করে রমজানের পরের মাসগুলোতে আমাদের আচরণ কেমন থাকছে তার উপর। যদি এই ট্রেনিং আমাদের জীবনে স্থায়ী পরিবর্তন আনতে পারে, তবে রোজার উদ্দেশ্য সফল। আচ্ছা, এই ট্রেনিং বা ইবাদতটা সঠিকভাবে পালন করার নিয়মগুলো কি? কারণ নিয়ম ঠিক না থাকলে তো উদ্দেশ্যও পূরণ হবে না। আমরা সবাই জানি যে পানাহার করা যাবে না, কিন্তু এর বাইরেও কি গুরুত্বপূর্ণ কোনো নিয়ম আছে যা আমরা অনেক সময় এড়িয়ে যাই? বিশেষ করে আমাদের উৎসগুলোতে জিহ্বার নিয়ন্ত্রণের ওপর খুব জোর দেওয়া হয়েছে। আপনি সবচেয়ে জরুরি বিষয়টাই ধরেছেন। নিয়মগুলোর মধ্যে তো রয়েছে মুসলমান, প্রাপ্তবয়স্ক ও সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া, নিয়ত করা, সেহরি খাওয়া এবং সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকা। এগুলো সবাই জানে। কিন্তু যেটা অনেকেই ভুলে যায়, সেটা হলো রোজার আসল স্পিরিট। এ প্রসঙ্গে সহিহ বুখারীতে বর্ণিত একটি হাদিস আমাদের সবার জন্য একটা বড় সতর্কবার্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা এবং তার সম্পর্কিত কাজ আর মূর্খতাসুলভ আচরণ ত্যাগ করল না, তার পানাহার ত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। তার মানে যার মুখের উপর নিয়ন্ত্রণ নেই, তার না খেয়ে থাকাটা আল্লাহর কাছে অর্থহীন। একেবারে তাই। এর মানে হলো উপবাস থেকেও যদি কেউ মিথ্যা বলে, গীবত করে, প্রতারণা করে, ঝগড়া করে বা অশ্লীল কথা বলে, তাহলে তার রোজাটা শুধু একটা অর্থহীন ডায়েটিং ছাড়া আর কিছুই নয়। আসল রোজা হলো সার্বিক সংযমের, পেটের, মুখের এবং মনের। এই নিয়মটা রোজার আত্মিক উদ্দেশ্য বা তাকওয়ার সাথে সরাসরি যুক্ত। আর এই ইবাদতের পুরস্কারের বিষয়টা আমাদের উৎসগুলোতে একটা হাদিসে কুদসির কথা বলা হয়েছে, যা নাকি অন্য সব ইবাদতের চেয়ে রোজাকে আলাদা করে দেয়। হ্যাঁ, এবং এটা রোজার মর্যাদাকে একটা অন্য স্তরে নিয়ে যায়। হাদিসে কুদসি হল সেই হাদিস যেখানে বক্তব্যটা সরাসরি আল্লাহর নিজের। তিনি বলেন, মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য, কিন্তু রোজা ছাড়া, কারণ রোজা আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেব। আমি নিজেই এর প্রতিদান দেব, এই কথাটার বিশেষত্ব কি? অন্য এবাদতের পুরস্কারও তো আল্লাহই দেন। অবশ্যই। কিন্তু অন্য সব এবাদতের সওয়াব বা পুরস্কারের একটা নির্দিষ্ট হিসাব আছে। যেমন একটা ভালো কাজের জন্য 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব হতে পারে। কিন্তু রোজার ক্ষেত্রে আল্লাহ কোনো সীমা নির্ধারণ করেননি। তিনি বলছেন, এর কোনো হিসাব নেই, কোনো লিমিট নেই। যেহেতু বান্দা শুধুমাত্র আমাকে খুশি করার জন্য তার সবচেয়ে মৌলিক চাহিদা, খাওয়া, পান করা, জৈবিক আকাঙ্ক্ষা ত্যাগ করেছে, যা সে গোপনেও করতে পারত, তাই এর প্রতিদান আমি নিজে, কোনো মাধ্যম ছাড়া অপরিমিতভাবে দেব। এটা রোজাদারের জন্য আল্লাহর পক্ষ থেকে এক অবিশ্বাস্য সম্মান ও ভালোবাসার ঘোষণা। সত্যি বলতে আমাদের উৎসগুলোর এই অংশটা পড়েই আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি। আমরা কথা বলছি 1400 বছরের পুরনো একটা বিধান নিয়ে, অথচ এর সাথে সরাসরি 2016 সালের নোবেল পুরস্কারের যোগসূত্র পাওয়া যাচ্ছে। এই বিষয়টা আসলেই অবিশ্বাস্য। হ্যাঁ, এখানেই ধর্ম এবং বিজ্ঞানের এক চমৎকার মেলবন্ধন দেখা যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞান এখন ইন্টারমিটেন্ট ফাস্টিং বা নিয়ন্ত্রিত উপবাসের উপকারিতা নিয়ে প্রচুর গবেষণা করছে। রোজার শারীরিক উপকারিতার তালিকাটা বেশ লম্বা, যেমন শরীর থেকে বিষাক্ত পদার্থ বা টক্সিন বের করে দেওয়া, যাকে আমরা ডিটক্সিফিকেশন বলি।
এটা ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায়, যা টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কমায়, হজমতন্ত্র বিশ্রাম পায়, ওজন নিয়ন্ত্রণে থাকে। কিন্তু সবচেয়ে যুগান্তকারী আবিষ্কার সম্ভবত অটোফেজি নিয়ে, তাই না? এই ব্যাপারটা আসলে কি, সহজ ভাষায় যদি একটু ব্যাখ্যা করেন। অবশ্যই। অটোফেজি বা অটোফ্যাগি শব্দটির অর্থ হল আত্মভক্ষণ বা সেলফ ইটিং। এই প্রক্রিয়া আবিষ্কারের জন্য জাপানি বিজ্ঞানী ইয়োশিনোরি ওসুমি 2016 সালে চিকিৎসা বিজ্ঞানের নোবেল পুরস্কার পান। প্রক্রিয়াটা হল, যখন আমরা দীর্ঘ সময় ধরে না খেয়ে থাকি, তখন আমাদের শরীরের কোষগুলো এক ধরনের সংকটে পড়ে। তখন সুস্থ কোষগুলো শরীরের ভেতরকার পুরনো, ক্ষতিগ্রস্ত, রোগাক্রান্ত বা মৃত কোষগুলোকে খেয়ে ফেলে এবং সেই আবর্জনাগুলোকে রিসাইকেল করে নতুন শক্তি ও নতুন কোষ তৈরি করে। তার মানে শরীর নিজেই নিজের আবর্জনা পরিষ্কার করে নিজেকে মেরামত করার সুযোগ পায়। এটা তো দারুণ একটা ব্যাপার। এটা শুধু দারুণ নয়, এটা আমাদের সুস্থতার জন্য অপরিহার্য। এই অটোফেজি প্রক্রিয়া শরীরের প্রদাহ কমায়, ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করতে সাহায্য করে এবং বার্ধক্যজনিত অনেক রোগ যেমন অ্যালজাইমার্স বা পার্কিনসন্স প্রতিরোধে ভূমিকা রাখে। এটা আক্ষরিক অর্থেই শরীরের একটা রিসেট ব্যাটনের মতো কাজ করে। আর এই প্রক্রিয়া চালু হওয়ার জন্য 12 থেকে 16 ঘন্টা উপবাসের প্রয়োজন হয়, যা হুবহু ইসলামিক রোজার সময়ের সাথে মিলে যায়। মস্তিষ্কের ওপরেও কি এর কোনো ইতিবাচক প্রভাব আছে? কারণ অনেকে রোজা রেখে মনোযোগ কমে যাওয়ার কথা বলেন। স্বল্পমেয়াদে ক্লান্তি বা মনোযোগের অভাব হতে পারে, বিশেষ করে যারা অভ্যস্ত নন। কিন্তু গবেষণায় দেখা গেছে নিয়মিত উপবাস মস্তিষ্কের জন্য খুবই উপকারী। এটি ব্রেন ডিরাইভড নিউরোট্রফিক ফ্যাক্টর বা BDNF নামে এক ধরনের প্রোটিনের উৎপাদন বাড়ায়, যা নতুন নিউরন তৈরি করতে এবং স্মৃতিশক্তি ও শেখার ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়া এটি স্ট্রেস হরমোন কর্টিসলের পরিমাণ কমিয়ে মানসিক প্রশান্তিও বাড়ায়। তাহলে সবকিছু মিলিয়ে আমরা কি বলতে পারি? একদিকে ধর্ম বলছে আত্মশুদ্ধি, অন্যদিকে বিজ্ঞান বলছে শরীর আর মস্তিষ্কের শুদ্ধি। কি অসাধারণ একটা মিল, তাই না? কোরআন 1400 বছর আগে বলেছে রোজার উদ্দেশ্য হল তাকওয়া অর্জন, অর্থাৎ আত্মার পরিশুদ্ধি, নিজেকে পাপ থেকে পাক করা। আর একবিংশ শতাব্দীর বিজ্ঞান নোবেল পুরস্কার পেয়ে প্রমাণ করছে যে উপবাসের মাধ্যমে শরীরেরও পরিশুদ্ধি হয়, ডিটক্সিফিকেশন এবং অটোফেজির মাধ্যমে। অর্থাৎ রোজা একই সাথে আমাদের রুয়াহ বা আত্মার এবং জিসম বা শরীরের উভয়টারই যত্ন নেয়। এটা এমন এক পরিপূর্ণ ব্যবস্থা যা ভেতর এবং বাইরে দুই দিক থেকে মানুষকে শুদ্ধ করে তোলে। অসাধারণ। তাহলে আমাদের এই দীর্ঘ আলোচনা শেষে আমরা বলতে পারি, রোজা শুধু ক্ষুধা বা তৃষ্ণা সহ্য করার একটা ধর্মীয় আচার নয়। এটা আত্মশুদ্ধির এক মাসব্যাপী নিবিড় প্রশিক্ষণ, উন্নত নৈতিক চরিত্র গঠনের শক্তিশালী মাধ্যম, সমাজের সহানুভূতি ও ভারসাম্য তৈরির উপায় এবং একই সাথে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত একটি স্বাস্থ্যকর জীবন ব্যবস্থা। ইসলামে এটা মানুষের ইহকালীন শারীরিক মানসিক সুস্থতা এবং পরকালীন মুক্তি উভয় জীবনের কল্যাণের জন্যই ফরজ করা হয়েছে। একদম। আর এই আলোচনা শেষে একটা প্রশ্ন আমাদের সবার জন্য রেখে যাওয়া যেতে পারে। আমরা দেখলাম রোজা কিভাবে শরীর, মন এবং আত্মার মধ্যে একটা গভীর সংযোগ তৈরি করে, একটা পরিপূর্ণ শুদ্ধির প্রক্রিয়া সম্পন্ন করে। এখন ভাবার বিষয় হল, রমজান মাসের এই আত্মসংযম, শৃঙ্খলা, সহানুভূতি এবং শারীরিক পরিচ্ছন্নতার শিক্ষা আমরা বছরের বাকি 11টি মাসে আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে কিভাবে ধরে রাখতে পারি। রমজানের আসল সফলতা হয়তো সেখানেই লুকিয়ে আছে।